হিসেবে গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। সেই সময়ের কথাগুলো স্মরণ করে আমরা আমাদের গুনাহের কথা স্মরণ করে হাত তুলব। আমাদের মা বোন যারা রয়েছে, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা এবং বোনেরা, একটু চোখটা বন্ধ করে নামাজের মুসল্লায় বসে একটু হাতটা তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, মাবুদ মাওলা, কাবাই কাব কেন্দ্রীয় নুরানি ঈদগাহ মাঠ, এই মাঠে যুবকেরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। সেই আসরের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করেছে। রব্বুল আলামিন শিল্পীরা গজল গেয়েছে, ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআন কারীমের তেলাওয়াত করেছে, হামনাত গেয়েছে। আজকের সারাদিনকে কেন্দ্র করে 1-1.5 মাস যাবৎ তরুণ যুবকেরা কষ্ট করেছে, শ্রম দিয়েছে। রব্বুল আলামিন তরুণ যুবকদের আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের যেহেতু খেদমত হয়েছে, এই খেদমতের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সমস্ত ত্রুটিগুলো তুমি মার্জনা করে আমাদের সকলের এই খেদমতগুলো তুমি কবুল করে নাও। এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা টাকা পয়সা দান করলো, যারা অর্থ দিল, বিত্ত দিল, পরামর্শ দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, শারীরিক শ্রম দিল, যে যেখান থেকে যতটুকু সহযোগিতা করেছে রে মাওলা, সকলের খেদমত গুলোকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই ঈদগাহ মাঠ তৈরি করতে গিয়ে কত মুরব্বিয়ানে কেরাম কষ্ট করেছে। আল্লাহ তাআলা অনেকে জমি দান করেছে, নিজের সম্পদকে কোরবানি করে ঈদগাহ মাঠের ব্যবস্থা করেছে। এই মাঠের জমিটাকে রেজিস্ট্রি করতে গিয়ে অনেকে কষ্ট করেছে। এই মাঠটা তৈরি করার জন্য নিজের মাথায় করে অনেকে মাটির ঝাঁকা এনে এখানে মাটি ফেলেছে। রব্বুল আলামিন শুরু থেকে আজ পর্যন্ত এই মাঠটাকে টিকিয়ে রাখার জন্য যারা খেদমত করলো, সকলের খেদমত গুলো তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। এই মাঠকে সংস্কার করার কাজ বিভিন্ন সময় যারা উদ্যোগ গ্রহণ করেছে তাদের সকলের খেদমত তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যে যুবক আয়োজন করলো, এক একজন যুবককে তুমি সাইয়্যিদনা হযরত ওমরের মতো কবুল করে নাও। এই যুবকগুলোকে তুমি আল্লাহ তাআলা ওই খাব্বাব খুবাইবের মতো কবুল করে নাও। এই যুবকগুলোকে তুমি স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদের মতো তুমি কবুল করে নাও। এই যুবকগুলোকে তুমি আল্লামা সাইদির মতো কবুল করে নাও, যারা ইসলামের জন্য জান কুরবান করতে সবসময় প্রস্তুত থাকে। আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ মাওলা, আমাদের মুরব্বিয়ানে কেরাম অনেকেই আমার দাদার বয়সী, চাচার বয়সী, আল্লাহ তাআলা আমার পরিবারের লোকেরা, আমার পরিবারের বাহিরের লোকেরা খোঁজ খবর নিতে গেলে দেখা যাবে কেউ না কেউ আমার কোন দিক থেকে রক্তের সম্পর্কে। রব্বুল আলামিন আমি যখন গ্রামে আসি, মানুষগুলো চাতক পাখির ন্যায় কোরআনের কারণে, কোরআনের মহব্বতের কারণে আমার দিকে তাকায় থাকে। রব্বুল আলামিন ভিতরে আমার কোনো ইলম নাই, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের কারণে যারা আমাকে এত বেশি মহব্বত করে, তাদের এই মহব্বতকে তুমি কবুল করে নাও। দুনিয়াতে যেরকম তারা আমাকে মহব্বত করে, হাসরে মাহশারে যেন এইরকম মহব্বত করে করে একসাথে আমরা সবাই দলে দলে জান্নাতে যেতে পারি, তৌফিক আমাদের দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, ঈদগাহ মাঠের যিনি সর্বপ্রথম খতিব ছিলেন, আল্লাহ তাআলা আজিজুল হক মৌলভী সাহেব কত খেদমত করে গিয়েছেন আজকে কবরে। আল্লাহ তাআলা তার খেদমত গুলো তুমি কবুল করে নাও। আজকে যতটুকুন কথা বলি, যত বক্তব্য দেই, এই মাঠ হলো আমার আলোচনার হাতে খড়ি।
5 মিনিট 10 মিনিট করে আমাকে সুযোগ করে দিতেন, বলতাম, সেখান থেকে আলোচনা শিখেছি। রব্বুল আলামিন যেই মানুষটা আমাকে এইভাবে দোয়া করে সামনের দিকে এগিয়ে দিয়েছিল, তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অনেকের জনম দুঃখী বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই। বাবা সন্তানের জন্য কি কষ্ট করে এখন বোঝা যায়। রাতের বেলা ঘুমাতে যায়, 2টা সন্তান আমার হয়েছে, একদিকে এক সন্তান কান্না করে উঠে, আরেকদিকে আরেক সন্তান কান্না করে উঠে। 2 সন্তানের কান্না করার কারণে রাতের বেলা কতবার ঘুম ভেঙে যায়। আল্লাহ তাআলা, এখন তো ডায়াপার ব্যবহার করা হয়, তখন তো ডায়াপার ছিল না। রাতের বেলা শীতের দিন ল্যাব ভিজিয়ে দিয়েছি, প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে ল্যাব তো সবগুলো ময়লা করে ফেলেছিলাম। আম্মাকে সেদিন জিজ্ঞাসা করলাম, আম্মা তখন তো ডায়াপার ছিল না, প্রস্রাব পায়খানা করে যখন ল্যাব তো সবগুলো ভিজিয়ে দিয়েছিলাম, কি করতেন আপনারা? আম্মা বললেন, সকাল বেলা রোদের মধ্যে নিয়ে পানি দিয়া দিয়া ধীরে ধীরে সেগুলো ধুয়ে আবার শুকাতে দিতাম। এরকম কতদিন করা লেগেছে তার কোনো হিসাব নেই। রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের এত কষ্ট করে আজকে কবরবাসী হয়ে গেল, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমার বাবা টিফিন ক্যারিয়ার করে হাত ধরে ধরে এইভাবে করে রাতের বেলা খাবার নিয়ে যেত। এক হাতে হারিকেন থাকতো, আরেক হাতে বাতে আল্লাহ তাআলা টিফিন ক্যারিয়ার থাকতো। এই বাবা কবরে চলে গেল, আব্বার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানানোর জন্য যে যেখান থেকে সাহস দিয়া উৎসাহ দিয়ে আমাকে সহযোগিতা করেছে, সকলের খেদমত তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এখানে এমন বাবা উপস্থিত রয়েছে যাদের সন্তানগুলোকে মাদ্রাসা